আসলে কিন্তু মানুষ ফিকির করে না, গবেষণা করে না। মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানটা বুলন্দি সম্মান, এটা কোনো গবেষণাই করে না, কোনো তারা এইসব কোনো তাহকিক করে না। যারা জানবে কোত্থেকে, এটা জানেই না। এই যে প্রত্যেকটা মিলাদ শরীফের বইয়ে দেখবা লেখা আছে 600 হিজরির থেকে মিলাদ শরীফ শুরু হয়েছে সব জায়গায়। ওই শস্যিন একটা বই পড়ছে, ওটার মধ্যে ওইটাই লেখা আছে। আর অন্য যত সিলসিলা 600 হিজরি, এটা জানিই না। এটা যে একদম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানা থেকে শুরু হয়েছে, এটাই জানে না। কি পড়াশোনা করে? এই যে আবু দারদার জন্য হাদিস শরীফটা, ইবনে আব্বাস হাদিস শরীফটা শুরুতেই তো, তারপর আরো পর্যায়ক্রমে আরো আছে 600 হিজরির থেকে। এই অনেক কিতাব আমি দেখলাম, একটা দুটো কিতাব না, শয়ে শয়ে হাজার হাজার কিতাবের মধ্যে আছে। কি ওই তো আছে, সবের থেকে তো আছে। ওনার তো আকিকাই করছে, সবাই থেকে তো আছে। সবগুলো তো আমাদের কাছে পৌঁছে নাই। তারা আন্দাজে তারা ফতোয়া দিতে জীবন ভর একই ফতোয়া দেয়, ওই একজনকে নকল করে। তার কেমনি কাজ হবে থেকে তো জানি না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বুলন্দি শান মোবারকটা, এই সময় তাদের কোনো ফিকিরই নাই। নাউজুবিল্লাহ, তো জানবে থেকে। তারপরে যে নূরের হাদিস শরীফটা, এটা তো তার তো আরো চুপায় রাখে এরা। নাউজুবিল্লাহ, এই লোকটা তাহলে কি করে উম্মত থাকতে পারে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান সম্বলিত হাদিসগুলি যে লুকায় রাখে আর মওযু বলে, সে তো মুসলমান না। আর যত আয়াত শরীফ গুলি আছে এগুলি অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ।